নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো 1 কাপ চাল দিয়ে আর 2 চামচ তেল দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা আপনারা চাটনির সাথে খেতে পারেন। শুধুও ভাল লাগে। যে কোনো সময় যে কোনো দিনে আপনারা সকালবেলা বানিয়ে নিতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। ভীষণই হেলদি, কোনো সবজি দরকার নেই। 1 কাপ চাল দিয়ে আর 2 চামচ তেল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এছাড়াও আপনারা যদি ভাত বেঁচে যায়, বাসি ভাত হয়ে যায়, সেই ভাত দিয়েও কিন্তু এই ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন। ভীষণ ইজি। গরমেতে আমাদের একদমই রান্না করতে ইচ্ছে হয় না, অনেক সময় একটু আলাদা খেতে ইচ্ছে হয়, এবং এমন রান্না করব যেটা বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আপনারা টিফিনেও নিয়ে যেতে পারবেন, আর চাটনির সাথে কিংবা শুধু এটা খাওয়া হয়ে যায়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন কতখানি জালিদার, নরম, সফট, তুলতুলে এই রেসিপিটা। একদমই ইউনিক রেসিপিটা বানিয়েছি, যাতে কোনো রকমের সবজি দরকার নেই। ঘরের জিনিস দিয়েই আমরা একদম চটজলদি তৈরি করে ফেলতে পারি। 15 মিনিটের মধ্যে 1 কাপ চাল দিয়ে আর 2 চামচ তেল দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি। প্রথমে আমি 4 ঘন্টা আগে 1 কাপ চাল, এই যে চাল আছে এই চালটা 1 কাপ আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো চাল নিতে পারেন, আমি আতপ চাল নিয়েছি। আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় থাকলে আপনারা রাত্রেবেলা এটা ভেজাতে পারেন। আচ্ছা, এইটা আমি জলটা ফেলে দিলাম। এবার আমি একটা মিক্সার নিয়ে নেব। মিক্সার চালটা ঢেলে দেবো। এই রেসিপিটা আপনাদের ভাত যদি বেঁচে যায় সেইটা দিয়েও করতে পারেন। আচ্ছা, আমি টক দই নিয়েছি। দেখুন 1 কাপ টক দই নিয়েছি। আমি যতখানি চাল নিয়েছিলাম ঠিক ততখানি টক দই নিয়েছি। দইটা বেশি টক হওয়া চলবে না, নর্মাল থাকলে ভালো হবে। আচ্ছা, আমার মিক্সারটা ছোটো, তাই জন্য আমি দুবারে পিষবো। আমি দইটা আর চালটা দিয়ে দিলাম, দিয়ে একদম ফাইন পেস্ট করে নিলাম। আচ্ছা, এতে কিন্তু আপনাদের কোনো জল দেওয়ার দরকার নেই, দই আছে, দইতে জল থাকে। আচ্ছা, এটা আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। আর কিছুটা চাল বেঁচে আছে, সেইটাও সেম প্রসেসে আমি এটা পেস্ট করে নেব। এবার এতে আমি সুজি অ্যাড করব। যে কোনো সুজি আপনারা অ্যাড করতে পারেন। যদি মোটা সুজি হয় সেটা একটু মিক্সারে আপনারা পেস্ট করে নেবেন। আমি 4 চামচ সুজি দিলাম। 1 কাপ চালেতে 4 চামচ সুজি দিলাম। এতে কি হবে, সফটও হবে আর ক্রিস্পিও হবে। 4 চামচ সুজি দিয়ে ভালো করে এটা 1 মিনিট পর্যন্ত ফেটিয়ে নেব। আর তারপর কম করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো সুজিটা ফোলার জন্য। 10 মিনিট রাখলেও চলবে। এটা একটু পাতলা আছে, দেখবেন সুজিটা দেওয়ার পর কিছুক্ষণ পর এটা ঘন হয়ে যাবে। ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আচ্ছা, আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার প্রথমেই আমি কি করব, একটা থালার মধ্যে একটু করে অয়েল ব্রাশ করে নেব। এই কাজটা আমি আগে করে নেব। তারপরে আমি ব্যাটারটার মধ্যে ইনো মেশাবো। আগে আপনি থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবেন। এবার আমি স্বাদ অনুসারে নুন দিলাম। আপনারা বুঝে দেবেন, আমি হাফ চামচের থেকে একটু বেশি আমি নুন দিয়েছি। আচ্ছা, নুনটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আপনারা ব্যাটারটা দেখুন, প্রথমে ব্যাটারটা পাতলা ছিল, এখন কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু দই দিয়েছি, কিন্তু জল দিইনি। যতখানি চাল নেবেন ততখানি দই নেবেন। আর যদি মনে হয় একটু ব্যাটারটা ঘন হয়ে যায়, তাহলে 2 থেকে 3 চামচ জল দিয়ে দেবেন। আচ্ছা, এবার আমি ইনো দিয়ে দিলাম, 1 চামচ ইনো দিয়ে দিলাম। আর ইনো দিয়ে 1 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা রাত্রেবেলা এই চালটাকে পেস্ট করে রাখতে পারেন। পেস্ট করে রেখে সুজি মিশিয়ে আপনারা বাইরে রেখে দিলেন 7 থেকে 8 ঘন্টা। সকালবেলা আপনারা ইনো মিশিয়ে নিলেন। ইনোটা কিন্তু রাত্রেবেলা একদমই মেশাবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, থালার মধ্যে আমি ঢেলে দেবো ব্যাটারটাকে। এটা ভীষণ ইজি আর ভীষণ হেলদি। অনেক সময় মনে হয় আজকে সবজিটা নেই, হয়তো কিছু সবজি নেই, বাচ্চাদেরকে সকালে উঠে কী টিফিন বানিয়ে দেবো, কিংবা নিজেরাও কী খাবো। আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এমন নয় যে চালই আপনাকে ভেজাতে হবে। যদি বাসি ভাত থাকে, আপনারা সেম বাসি ভাতের মধ্যে মিক্সারে বাসি ভাতটা নিলেন, তার মধ্যে যতখানি ভাত নেবেন ততখানি দই নেবেন, নিয়ে মিক্সারে ফাইন পেস্ট করে নেবেন। আর যদি মনে হয় একটু জল লাগবে, অল্প করে জল দিয়ে দেবেন। দিয়ে ব্যাস 4 চামচ সুজি দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে। আচ্ছা, ওপর থেকে আমার দেখতে ভালো লাগবে বলে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা, মানে কাশ্মীরি মির্চ ছড়িয়ে দিলাম। আমি আগে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, অল্প করে হাফ গ্লাসের মতন জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। আস্তে করে আমি থালাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট আমি স্টিম করে নেব।
12 মিনিট পর আমি আরও 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, গ্যাস বন্ধ করে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এবার আমি এই থালাটা নিয়ে পাখার নিচে রেখে দেবো। আর মাথায় রাখবেন, এটা একদমই ঠান্ডা আমাদের বার করতে হবে, কেটে বার করতে হবে, গরম অবস্থায় একদমই করা যাবে না। দেখুন হয়ে গেছে, মানে হাতে লাগছে না। গরম অবস্থায় করলে কিন্তু এগুলো ভেঙে যাবে, একদম নরম থাকবে, ভেঙে যাবে। আচ্ছা, এবার একদম ঠান্ডা হওয়ার পর আমি কাট করে নেব। ছোট বড় মাঝারি যেরকম সাইজের আপনারা ইচ্ছা হয় কাট করে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের কাট করব। আমাদের বাচ্চাদের এই রেসিপিটা ভীষণ ভাল লাগে, আর একটুখানি খেলেই পেটটা ভরে যায়। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একবার বানিয়ে দেখবেন। একদম ইউনিক রেসিপি, আর একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন। দেখুন এবার আমি কি করব, চামচ দিয়ে মানে এটা ছুরি দিয়ে একটু একটা তুলে আপনাদের দেখাবো কতখানি জালিদার নরম তুলতুলে তৈরি হয়েছে, সেফ হাফ চামচ ইনো দিয়ে। দেখুন আর মনেই হবে না যে এটা আপনারা চাল দিয়ে বানিয়েছেন। আর আপনারা যদি ভাবেন না সুজি দেবো না, তাহলে সুজি দেবেন, সুজিটা একটু দিতে হবে, সুজি না দিলে এটা মানে মুচমুচে টাইপের হবে না। কম দেবেন, 2 চামচ সুজি দেবেন। আর ভাত তো আমাদের বাঙালিদের ঘরে একটু আধটু বেঁচেই যায়, এই ভাতটা দিয়ে কিন্তু সেম প্রসেসে রেসিপিটা বানাতে পারবেন। খেতে কিন্তু দারুণ, আর দেখুন কতখানি সফট হয়েছে, জালিদার হয়েছে, অসাধারণ। আচ্ছা, আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বানিয়ে ঘরে খাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, আর নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, ওইটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে আমি সবার মানে যেই রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একদম সিম্পল ওয়েতে খুব চটজলদি টিফিনটা বানিয়ে নিয়েছি, যেটা যে কোনো সময় আপনারা বানিয়ে নিয়ে ব্রেকফাস্টেও খেতে পারেন। দুপুরে মনে হলো না আজকে একটু খাবারটা স্কিপ করব, এইভাবে কিন্তু আপনারা নিজেরা বানিয়ে খেতে পারেন। আর দেখুন যতখানি দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতখানি জালিদার সফট নরম তুলতুলে তৈরি হয়েছে। 1 কাপ চাল দিয়ে আর 2 চামচ তেল দিয়ে, সব থেকে বেশি যেটার মধ্যে কোনো রকম তেল নেই, একদম বিনা তেলে রান্না। যেটুকুনি শুধু থালার মধ্যে আমি তেল দিয়েছি আপনাদের সামনে 2 চামচ তেলেতে, আর কোনো রকমের তেল নেই। বিনা তেলে এরকম সফট জালিদার যদি এরকম টিফিন হয়ে যায়, একদিন কেন মনে হবে রোজই আমরা এরকমভাবে বানিয়ে খাই। রোজ না খেলেও সপ্তাহে 2 বার তো খাওয়াই চলে। এরকম করে বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আচ্ছা, আরেকটা কথা, আপনারা এটা দিয়ে কিন্তু ধনেপাতার চাটনি কিংবা নারকেলের চাটনি দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।